ভাই রে, সকাল সকালে পেটের চিন্তায় আর ঘুম আসলো না, তাই রান্না করতে চলে আসলাম। ওই যে একটা কথাই আছে না, সুখ যদি পায় তারও সুখ পাইতে বসে। আমার দশাও তাই হয়েছে। আগে বাসার লোকজনকে বানাই দিতাম পাজা পাজা রুটি। এখন বাবা রুটিতে বাইচে গেছি, এখন আর পাজা পাজা রুটি বানাতে ইচ্ছা করে না। ওই যে শরীর খারাপ, এই কারণে। তাই বসাই দিলাম হাতে মাখা কটা খিচুড়ি। যে খাবি খা, আর যে না খাবি না খা। এই খিচুড়ি বসাই দিয়ে ওদিক দিয়ে আবার 20 পুটুলির ক্লাস নেওয়া লাগবে। 20 পুটুলির ক্লাস না নিলেই তো হবে না। সকালবেলা তাকে পড়তে বসাই দিলাম। এই যে দেখো, তার হাতের লেখা সিঁড়ি সবে মাত্র লেখা শিখিছে। এই মায়ের পড়াইতে দিয়ে দিলাম খিচুড়িতে 4-5 ঘুটা। ও মা, ঘুটা দেওয়ার সাথে সাথে খিচুড়ি তো হয়ে গেছে। এখন আগে নিজের জন্য থালে করা বাইরে নেই, তারপর খাইয়েটে তারপরে সকলেই খাইতে দিবানে। ওই যে আপনারা তো দেখলেন, সকালবেলা এক থাল খিচুড়ি নিয়ে বসলাম, আর দুপুর 12টা না 12টা বাজতে গা হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। তাই একটা ডিম পোস্ট করে নিলাম, খাইলে শরীরে শক্তি হবে। একটা ডিম পোস্টই করে খেলাম, মায়েডারে আর দিলাম না। ওই যে আগে নিজে বাঁচলি তারপরে বাপের নাম, সে কথাটা তো কিন্তু আমি ভুলতে পারিনি। আর এই যে কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল, পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তেল ভালো মতন গরম হয়ে গেলি তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে নিলে এবার ভাজতি তালে থাক। আমার তো আবার খিদে লাগেছে, ওই দিক দিয়ে ডিম আর কলা খাইয়ে তারপর নিজের জানটা বাঁচাই। নিজে যদি সুস্থ না থাকি তাই এ সংসার দেখবে কিরা? সংসার দেখার মতন তো আমি ছাড়া আর কেউই নাই। ডিম কলা খাইয়ে এখন দেখতেছি আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। যাই হোক, আল্লাহর হস্তে ভালোই হয়েছে যে তাড়াতাড়ি হয়ে গেছে। ওদিক দিয়ে আর বাড়ির কর্তা বলিছে সে 1 কাপ চা খাবে। সে আবার আমার মতন চা খোর না, তার আবার ঘন ঘন চা খাওয়া লাগে না। মুখ দিয়ে যখন বলিছে তারে 1 কাপ চা দিয়ে আসি। দেখো দিনি বাবু, কারেন্টে আবার নকশাবাজি শুরু করে দিয়েছে। সেই কোন সময় গেছে, এখনো তার আসার নামে কোনো খবর নাই। মনে হচ্ছে তার মামু বাড়ি বেড়াতে গেছে। এদিক দিয়ে যে গ্যাসের চুলো রানতে গেলি কেরা, আমার হাত পড়ে তেল ছিটে আসে, কত কিছু হয়। আবার কারেন্টের চুলো রান্না করতে গেলি কেরাও তেলও কিন্তু খাতির দেখায় না আমারে। সেও কিন্তু সুইটা সাইটে আমার গার পরে আসে। নেও ঠালা সামলাও। তোমাদের সাথে গল্প করতে করতে মশলা কষায়ে এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ও, তোমাকে তো আর বলা হয়নি আজকে আমি কি রান্না করতেছি। তোমরা তো বুঝেই গিয়েছো, আজকে আমি রোস্ট রান্না করতেছি। আমার বাসায় রোস্টটা সবাই খুবই পছন্দ করে, আর সবচেয়ে আমি বেশি পছন্দ করি, এই জন্য আমি প্রায় রান্না করে খাই। প্রায় 7-8 বছর আগের কথা। আমি যখন প্রথম আমার হাজব্যান্ডের সাথে থাকা ধরেছি, তখন সে আমাকে নুডলস সে খাবার, বিভিন্ন ধরনের খাবার এনে দিত। তো সে আমাকে বারবার নিষেধ করছিল, ঘন ঘন এক খাবার খাবা না, যদি খাও তাহলে আর খাতে ইচ্ছা করবে না। ও মা, কী রাখনে কার কথা? আমি তার কথা না শুনে আমি ওই প্রতিদিন 2 থেকে 3 প্যাকেট করে লুডুস রান্না করে করে খাইছি। এত ভালো লাগছে খাইছি, 1-1.5 মাস খাওয়ার পরে আমি আর লুডুস খাইতে পারি না। তোমাদের সাথে সুখ দুঃখের গল্প বলতে বলতে আমার কিন্তু রোস্ট রান্না হয়ে গেছে। এখন আমি নামাই ফেলায় গরম পানি দিয়ে দিচ্ছি। ওদিক দিয়ে আবার 20 পুটিলি বলিছে, মাম্মা আমি পোলাও ভাত খাবো। নেও ঠালা সামলাও। মাম্মার কাছে আবদার করছে, আর মাম্মা না রান্না করে দিয়ে পারে। এখন মায়ের জন্যেই পোলাও রান্না করতেছি। ওই মায়ের যেমন তেমন মায়ের মাও খাবে, মায়ের বাপও খাবে, সবাই খাবে। এই জন্য রান্না করে দিলাম পোলাও ভাত। কীভাবে একটু ভিডিও এডিট করতে যাব তোমরা বলো দিনি। বাসায় ওই যে একটা ছানা রয়েছে, সেই ছানা আসে ঘুরঘুর করে, আমার কথা শুনে সে হাসতে হাসতে গোড় হয়ে যায়। মনে হয় ওর মা কি না যেন বলতিছে। ওই যে একটু ফুস কাড়ে উঠিছে। ও, তার এরকম স্বভাব। নেও, পোলাও ভাত হয়ে গেল। এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর নামাই নিলাম। এরপর গোসল টোসল করে নামাজ কালাম পড়ে তাড়াতাড়ি 1 থাল ভাত নিয়ে বসবো। এত পরিমাণে খিদা লাগছে বলার মতন না। নাও, 1 থাল ভাত নিয়ে খাতে বসে গেলাম। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবা। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবা না। আজকের মতন বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।